জীবন মানেই যুদ্ধ। বেঁচে থাকার জন্য যার কত যুদ্ধ করতে হবে আর কত যে কষ্ট করতে হবে জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাজারে গিয়েছিলাম, দেখি কিছু তরকারি আর একটু মাছ নিয়ে আসতে পারি কিনা। তো বাজারে গিয়ে দেখি যে বাজার তো একদম পুরোই ফাঁকা, তেমন কিছু একটা নেই। তো এখন এখানে শুধু ধনেপাতা পেয়েছি আর কিছু সবজি পেয়েছি আর আলু। তো সবজি তো আমি কিভাবে হাত দেবো, সবজিতে এত আগুন লেগেছে যে সবজির এত দাম। যে সবজি কিছুদিন আগে আমরা 50 টাকা অথবা 40 টাকা করে কিনেছি, সেগুলো এখন 100 টাকা, 120 টাকা, 150 টাকা এরকম করে দাম। বিশ্বাস করতে পারবেন না, এত দাম। কি আর বলবো, আসলে বন্যার কারণে অনেক জিনিসের দাম বেড়ে গেছে। আসলে বন্যা যেখানে যেখানে হয়েছে, তো সেই এলাকা থেকে যে সেই জায়গা জেলা থেকে যে তরকারি অথবা জিনিসপত্র আসে তা কিন্তু নয়। অন্যান্য জায়গাতে যেখানে বন্যা হয়নি সেখান থেকেও কিন্তু অনেক জিনিসপত্র অনেক জায়গায় আসে। তো আসলে এই জিনিসটা যে বন্যার প্রভাবটা যে কেন পুরা বাংলাদেশ জুড়ে পড়ছে এটা আমি বুঝতে পারছি না। যেমন ধরেন সবজির বাজার, মাছের বাজার, তারপর যেমন ধরেন শাকের দাম পর্যন্ত বেড়ে গেছে। যেখানে শাক কিনতাম 10 টাকা মুঠা, সেখানে শাক কিনতেছি 25 টাকা 30 টাকা করে মুঠা। তো কী আর বলবো, আসলে সব এলাকাতে তো বন্যা হয়নি, তো সব জায়গায় তো আর বন্যা হয়নি। তো এই জিনিসটা আসলে আমার খুবই খারাপ লাগে যে বন্যার অজুহাত দিয়ে অনেক জায়গাতেই দেখেছি যে বন্যা হচ্ছে না, তারপর ওই জায়গা থেকে মাল আসছে, তারপরে জিনিসপত্রের দাম অনেক বেশি। মিষ্টি কুমড়ার দামটা একটু কম ছিল, তাই এখন মিষ্টি কুমড়াটাই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি আলু কিন্তু অনেক দাম, 80 টাকা করে। তো যাই হোক, কি আর করা, খেতে তো হবে কোনো রকমে না কোনো রকম, একটু তো খেতে হবেই। তো এখন আমি এগুলোই নিয়ে আসলাম। আর কাঁচামরিচ পাইনি, ধনেপাতা পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। আর এখানে কিছু শুকনো খাবারও নিয়ে এসেছি। তো শুকনো খাবার বলতে লুডুস এনেছি আর কিছু বিস্কিট নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আর এখানে মসুরির ডাল আর নিয়ে আসলাম একটু মরিচের গুঁড়ার প্যাকেট। তো মরিচের গুঁড়োটা আমার প্রয়োজন ছিল। আর এখানে আমার মশলাদানিটার ভিতরে একদমই মশলা শেষ হয়ে গেছে, তো কিছু মশলা ঢালতে হবে। তো আসলে এই মশলাদানিটা কিনে না আমি অনেক উপকৃত হয়েছি, কারণ এখানে আমার অনেকগুলা পটে ঢাকনা খুলতে হয় না, আর একটা ঢাকনা খুলেই আমি বাস মশলাগুলো ইউজ করতে পারি। এই জিনিসটা না আমার কাছে অনেক মনে হয় যেন সহজ, কাজটা অনেক সহজ। তো আমি এটা ব্যবহার করে অনেকটাই উপকৃত হয়েছি। তা আপনারা যখন যারা মশলা ব্যবহার করবেন এরকম একটা জার কিনে নেবেন, দেখবেন অনেকটা সুবিধা হবে। তা আমি অবশ্য আরেকটা জারও কিনবো, সেটা গরম মশলার জন্য কিনবো। কারণ গরম মশলাগুলো এখানে যদি রাখি তাহলে হয় কি, গরম মশলাটা গন্ধ হয়ে যায়, ভাল লাগে না তো খেতে। যে কোনো তরকারিতে দিলে সে গরম মশলার গ্রান কয়। তো এই জন্য আমি আর গরম মশলাটা এখানে রাখিনি, আরেকটা জার কিনবো। আর এখানে আমি লুডুস নিয়ে এসেছি 4 প্যাকেটের, কিন্তু খুলে দেখি যে 5 প্যাকেট। এই প্রথম আমার সাথে এরকম হলো যে আমি 4 প্যাকেটের লুডুসের ভিতরে 5 প্যাকেট লুডুস পেয়েছি, একটু লাভ করতে পেরেছি। ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।